হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ রবিবার, আর রবিবার মানেই কিন্তু মাংস ভাত নালে একদম ভালো লাগবে না। তাই আমি আজকে সকাল সকাল রান্না করতে চলে এসেছি। প্রথমেই বেশি করে সাদা তেল গরম করে বড় বড় করে আলুগুলোকে কেটে আমি লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে গোটা গরম মশলা আনা ছিল না, তাই আমি দিইনি। তোমাদের থাকলে তোমরা দিয়ে দেবে। ফোড়নটা একটু ভাজা হলেই আমি একটা বড় দেখে রসুন ছিলে রেখেছি, সেই রসুনটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বেশি না, 30 সেকেন্ড মতো রসুনটা ভেজে নেব। 30 সেকেন্ড মতো হয়ে গেলে আমি 250 থেকে 300 গ্রাম মতো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এখন দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো এদিকে পেঁয়াজটা আমার হাই ফ্লেমে ভাজা হতে থাক, ওইদিকে আমি মাংসগুলো ধুয়ে নিই। আজকে নিয়ে এসেছে মুরগির মাংস, তো ওই মুরগির মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমাদের 3 জনের 500 গ্রাম মাংস হলে হয়ে যায়, তাই 500 গ্রাম মাংসই নিয়ে এসেছে। তো আমি এগুলো ভালো করে বেছে নিচ্ছি। তো মাংসটা এদিকে ধোয়া হয়ে গেল, আর এদিকে কিন্তু পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু দেবো 3টে গোটা রসুন আর 3-4টে গোটা পেঁয়াজ রসুন আমাকে মাংসের মধ্যে খুবই খেতে ভালো লাগে। তোমাদের কাকে কাকে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো পেঁয়াজ আর রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, 1 মিনিট মতো। তারপরে ওই যে মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। পোলট্রি মুরগির মাংস কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি রান্না করো তাহলে একটুও গন্ধ করবে না। যারা পছন্দ করে না খেতে, তাদেরকেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ মাংসটা দিয়ে আমি এখন এর তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। বেশি না, 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে পেঁয়াজ রসুন আর এই মাংস একসাথে ভাজবো। এই মাংসটা একটু ভেজে নিলে গন্ধটা কম করবে। আমি কিন্তু পোলট্রি মুরগির যে পা দুটো হয়, সেই পাটা আমি খেতে খুবই ভালোবাসি, তাই আমার জন্য নিয়ে আসে। অনেকে কিন্তু এই পা দেখে নাক ছিটকোয়, কিন্তু আমার খেতে ভালোই লাগে। তো যাক, মাংসটা একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তারপরে লবণ হলুদের সাথে একসাথে মাংসটাকে নেড়ে নেব ভালো করে। তো আমি ভালো করে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে দেব। তো এর মধ্যে এখন ওই যে আলুগুলো আমি বড় বড় করে ভেজে রেখেছিলাম, সে ভাজা আলুটা দিয়ে দেব, কারণ আলুটা অনেক বড় বড় আছে, নয়তো সেদ্ধ হবে না। আর আমি একটা টমেটো বড় দেখে টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোটা এর মধ্যে দিয়ে এখন একসাথে আবারও ভাজবো কিছুক্ষণ। আমার কিন্তু গ্যাসের ফ্লেম হাই আছে, আর তার জন্য অনবরত নেড়ে দিতে হবে। তো ভালো করে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে দিলাম। আবার একবার নেড়ে নিব, দিয়ে এর মধ্যে মশলা মেশাবো। তো মশলার মধ্যে আমি নিয়েছি জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। এই মশলাটা কিন্তু মিক্সিতে করা হয়নি, এটা শিলনোড়া পাটাতে মশলা করা হয়েছে। মাংসর মশলা যদি শিলনোড়া পাটাতে করা হয় তাহলে কিন্তু বেশি টেস্ট লাগে মাংসটা খেতে, তাই আমি শিলনোড়া পাটাতেই মশলাটা করে নিয়েছি। মশলাটা সম্পূর্ণ দিয়ে নাড়াচাড়া একটু করে দিয়েছি। এবার বাটি ধোয়া একটু জল দেব কষানোর জন্য, একটু জল দিলে কষানোটা ভালো হয়। এবার ভালো করে হাই ফ্লেমে মিশিয়ে নেব মশলাটা। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। তো গ্যাস কমিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে একটু মেশাবো 1 চামচ মতো চিনি। পোলট্রির মাংসতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর মেশাবো সানরাইসের গরম মশলা, 5 টাকার প্যাকেটের হাফ প্যাকেট মতো দিয়ে দেবো। তো এরপর চিনি আর গরম মশলা একসাথে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। তো এভাবে হাই করে 1-2 মিনিট নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো আবারও 5 মিনিট মতো আমার হয়ে গেছে ঢাকা দেওয়া। দেখো সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখো কি সুন্দর মাংস কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল মিশিয়ে দেব। যারা কষা মাংস খাবে তারা অল্প জল দেবে, আমি মাংসর ঝোল করছি তাই একটু বেশি জল দেব। এবার মাংসটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেব। তো মাংসটা সুন্দর ফুটে উঠেছিল, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিলাম।
তো আর আমি মাংসটা ঢাকা দেবো না, এবার আমি এইভাবেই 5 মিনিট মতো ফুটিয়ে নেব। সব কিছু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। টাটা, বাই বাই।